নাটক করার আন্দোলন করার মধ্যে তফাৎ আছে। আমি সুপ্রিম কোর্টে কেস চলছে, সেই কোর্টের ওপর বিশ্বাস না রেখে আমি রাস্তায় আন্দোলন করতে নামলাম। কি করতে চাইছি আমি? কালকে কিছু মানুষকে লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিয়ে, যদিও বেশিরভাগই আমি ধন্যবাদ জানাই সরকারি কর্মচারীদের যে তারা মানুষের সেবাকে আটকাননি, তারা সবাই কাজে যোগদান করেছেন। কিছু লোক তারা ফ্ল্যাগ নাড়াচ্ছে, টিভিতে মুখ দেখাচ্ছে, আর বিরোধী দলের কিছু মানুষ চলে যাচ্ছে। এটা কোন আলোচনার সম্ভাবনা বাড়াচ্ছে? তাহলে তো আন্দোলনের দরকারই ছিল না। সরকারি কর্মচারী তারা বলতো, দাদা আপনার সাথে আমি বসতে চাই। আমি অঙ্কটা তাদের কাছেও আছে, কারণ অনেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের লোক, আমি অঙ্কটা নিয়ে বসতাম যে বাবু এটাতে কিভাবে করব বলো। সেটা না করে তিনি তো অনশন করতে যাচ্ছেন। অনশন মানে ছবি তুলতে যাচ্ছেন। তো যে ছবি তুলতে যাচ্ছে তাকে আমি কি করে বলবো না তুমি ফটো তুলো না, বা আপনাকে আমি কি করে বলবো যে ওদের ফটোটা তুলো না? ওরা দেখুক না, শ্বশুরবাড়ির লোক তো দেখতে পাচ্ছে ছবিগুলো, ভাল লাগছে তো জামাইকে দেখে। তাহলে সিঙ্গুরের যে আন্দোলনটা ছিল সেটাও নাটকই ছিল। আর ববিবাবু কালো চশমা পরে এইগুলো বলছেন, তো উনি সবটাই তার জন্য কালোই দেখতে পাবেন। শ্বশুরবাড়ির লোকেরা জামাইকে দেখছে, খুব ভালো কথা দেখছে। জামাই নেতাজির মতো লড়াই করছে, জামাই ক্ষুদিরামের মতো লড়াই করছে, জামাই হকের দাবিতে লড়াই করছে, না তো স্যান্ডো গেঞ্জি পরে লড়াই করছে অন্য কিছু নেওয়ার জন্য। আর স্যান্ডো গেঞ্জি পরে লড়াই করার জন্যই ওনার শ্বশুর শাশুড়িরা ওনাকে হয়তো টিভিতে দেখতে পছন্দ করেন না, জনগণও পছন্দ করেন না। নাটক যদি বলে থাকেন, আজকে এই সরকারের হার হয়ে গেছে কর্মচারীদের কাছে। 31 দিন ধরে অনশন চলছে, যারা অনশনকারী তাদের প্রতিনিয়ত কিটন বডি ভাঙছে, তাদের প্রতিনিয়ত ওজন কমছে। আর 26 দিনের অনশনের ফলে ওজন বেড়েছিল। নাটক কোনটা? রাজীব কুমারকে যেদিন অ্যারেস্ট করা হয়েছিল সেদিন রাস্তায় বসে পড়েছিলেন, সেটা কি ছিল তাহলে? নাটক। অভিযোগ হচ্ছে আমাদের পিছন দিকে এই যে যখন স্বেচ্ছাসেবকরা যখন সকালবেলায় প্রতিদিন পরিষ্কার করেন তখন এই পোস্টারগুলো উদ্ধার হয়। আমরা প্রথমে গুরুত্ব দিতে না চাইলেও পরে দেখি যে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই একই শব্দবন্ধে কথা বলছেন। তখন আমরা আশঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হই এবং এফআইআর করা হয়। যদিও তাদেরকে জানাই যে এইসব করে পরে আন্দোলনকে দমানো বা ভয় পাওয়ানো কোনোটাই যাবে না, কারণ আন্দোলনটাকে যে জায়গাতে কর্মচারী শিক্ষকরা নিয়ে এসছেন সেখানে সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করেই তারা এটা করেছেন। ধর্মঘট করলে সাসপেনশন করা হবে, ব্রেক ইন সার্ভিস করা হবে, বহু কিছুকেই উপেক্ষা করেছেন। এইসব পোস্টার দিয়ে বা কোনো কিছু করে ভয় পাওয়ানো যাবে না। কিন্তু আমরা আশঙ্কিত তো বটেই, আমরা সেটা পুলিশকে জানিয়েওছি। আর এখানকার নিরাপত্তার দায়িত্বে তো পুলিশ আছেন, সুতরাং পুলিশ সেই দায়িত্ব পালনও করছেন। আশঙ্কা তো একটা রয়েছে, কিন্তু এই পোস্টারের নেপথ্যে কারা আছে? সবসময় তো মঞ্চে আন্দোলনকারীরা রয়েছেন, তারপরেও এরকম একটা ঘটনা কি বল? রাতের বেলায় ফেলে দিয়ে গেলে পরে আমরা তো ঘুমাইয়ে ধরুন তখন। এবার সেই সময়টাতে পাহাড়া থাকে, সামনের দিকটাতে থাকে, পিছন দিকটাতে মাঝে মাঝে করে, তখন কোন সময় কে ফেলে দিয়ে যাচ্ছে আমরা তো জানি না। সেই জন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামেই আমরা এফআইআর করেছি। এবার কোনো কি উদ্দেশ্য না উদ্দেশ্য সেটা প্রশাসন খুঁজে বের করার চেষ্টা করুক, এটুকুই আমাদের বলার। I have made an appeal to those who are on hunger strike to kindly withdraw the hunger strike, because human life is precious. Every complex problem will have a solution, and we should try for a solution in an open-minded manner. আমরা ওনাকে জানিয়ে এসেছি যে আপনার সম্মানার্থে আমরা তো আমরণ অনশনে বসেছিলাম, ওনার সম্মানার্থে আমরা অনশন তুলতে প্রস্তুত আছি। কিন্তু আজকেই যদি রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে অমুক দিন বৈঠক হবে, আমরা আজকেই তুলে নেব অনশন। সাংবিধানিক প্রধান হিসেবে উনি যে উদ্যোগ নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই।